অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঈদ মুবারক পোস্টার ডিজাইন করবেন শুধুমাত্র একটি পিএলপি ফাইল দিয়ে। তো গাইস, এই পোস্টারগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আর গাইস, এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটি ম্যাটেরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের পুরোপুরি দেখিয়ে দেব। তো গাইস, ভিডিওতে এখনও লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমরা প্রথমে চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো তার জন্য ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। তো যাওয়ার পর এখানে নিচে মোর অপশন নামে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এখানটায় একটা ক্লিক করে দিবেন। তো আমরা যে ছবিটা দিয়ে পোস্টারটা বানাবো তার ব্যাকগ্রাউন্ড কাটতে হবে, তো তার জন্য এই ওয়েবসাইটে চলে যাবেন। তো তারপর এখানে আপলোড ইমেজ, তো এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ব্রাউজারে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে আসার পর কর্নারে 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখতে পারবেন ফটোস, তো এই ফটোস অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনার ছবিটা যে ফাইলে আছে তো সেই ফাইলে চলে যাবেন। তো আমি যেই ছবিটা দিয়ে পোস্টার ডিজাইন করব তো সেই ছবিটাকে আমি বের করে নিচ্ছি। তো আমি পেয়ে গেছি আমার ছবিটা। তো তারপর ছবিটার উপর একটা ট্যাপ করে দিবেন, তো এখানে ছবিটা চলে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে খুব সুন্দরভাবে, ছবির ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে, একটু ওয়েট করলে দেখতে পাবো। তো গাইস, আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম কেটে গেছে নিখুঁতভাবে। তো তারপর এখানে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড হয়ে গেছে, লেখা হচ্ছে ফাইল ডাউনলোড ওপেন। তো এখানে ওপেন না করে আমরা ক্রস আইকনে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় দেখতে পাচ্ছেন pixellab অ্যাপ, তো তারপর এখানে pixellab অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো তারপর এখানে আপনার অ্যাপসটা যদি ইনস্টল থাকে তাহলে ইনস্টল করতে হবে না, আর যদি না থাকে তাহলে এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন। যেহেতু আমার অ্যাপসটা আছে তার জন্য আমি এখানে ইনস্টল করলাম না। তো তারপর এখানে ক্রস আইকনে ক্লিক করে দিলাম। তো গাইস, আমরা এখন পোস্টার ডিজাইনের জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে পিএলপি ফাইল, তো এখানে পিএলপি ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা পিএলপি ফাইল, তো আপনি আপনার পছন্দ মতো 5টাকে ডাউনলোড করতে পারবেন। তো তারপর আমরা একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো প্রথম ঈদ মুবারকটার উপর ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড নামের একটা অপশন চলে আসছে, তো এই অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনার পিএলপি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, যদি আমার মতো এরকম প্রবলেম হয় তারপর এটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনি যদি দেখতে চান ডাউনলোড হচ্ছে কিনা, তো তার জন্য এখানে ডিটেলসে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক 1 পিএলপি ফাইল ডাউনলোড হচ্ছে। তো এটা একটু ফাইলটার সাইজ একটু বেশি, 34 MB। তো আমার ফাইলটা আছে, তো তার জন্য আমি ডাউনলোড করলাম না, এখানে ক্রসে ক্লিক করে দিলাম। তারপর উপরে কর্নারে ক্রস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব pixellab অ্যাপসের মধ্যে। তো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। তো গাইস, আমরা এখন আমাদের মোবাইলের pixellab অ্যাপসটাকে ওপেন করব। তো pixellab অ্যাপস ওপেন করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, ওকে আর ক্লিন। তো এখানে ক্লিন অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের পিএলপি ফাইলটা এখানে আনবো। তো তার জন্য এখানে কর্নারে 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো লেখা চলে আসছে, তো আমরা একটু নিচের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, তো এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে সাইডে দেখতে পাচ্ছেন পিএলপি, তো এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে পিএলপি ফাইলটা দিয়ে এডিট করবেন তো সেই পিএলপি ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ঈদ মুবারক 2 পিএলপি ফাইলটা সিলেক্ট করতেছি। তো তারপর এখানে চলে আসছে ওপেন অ্যান্ড অ্যাড, তো এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যে কোনো এক সাইডে ক্লিক করে দিবেন। তো আমি বাম সাইডে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু চলে আসছে। তো আমার এখানে আমার ছবিটাই চলে আসছে। তো তার জন্য আপনারা কি করবেন, আপনাদের ছবি বসাবেন। তো আপনার ছবি বসানোর জন্য উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আসার পর নিচের দিকে যাবেন। তো এখানে আমার ছবিটার উপর ট্যাপ করে এখানে ডিলিট অপশন একটা ক্লিক করে দিবেন। তো আমার ছবিটা ডিলিট হয়ে যাবে। তো তারপর এখানে কর্নারে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর উপরে ইম্পোর্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড কাটছিলেন তো সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন।
তো সিলেক্ট করে দেওয়ার পর এই ছবিটাকে আপনি ক্রপও করতে পারবেন। তো আমি আমার মনের মতো করে ছবিটাকে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক আইকন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ছবিটা চলে আসবে। তো ছবিটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল শ্যাডোটা আছে, তো এটার মধ্যে ট্যাপ করে ছবিটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো তারপর আপনি আপনার পছন্দ মতো ছবিটাকে জায়গা মতো বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে বাম সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো আইকন, তো সেই আইকনগুলোকে একটু নিচের দিকে নিয়ে যাবেন। তো নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক, এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ছবিটা জায়গা মতো বসে যাবে। তো তারপরে কি করবেন, এখানে আপনার নাম বসাবেন, আমার নাম লেখা আছে এখানে। তো আপনার নাম বসানোর জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর আবারও উপরে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো এই নামটাকে এখান থেকে কেটে নেবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য লিখতেছি। তো এখানে আমি লিখে দিচ্ছি রিপন। তো রিপন লেখার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করার পর এখানে আবার উপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর উপরে যে কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা আছে, তো সেটার যে ডিলিট অপশন আছে, তো ডিলিট অপশনে ক্লিক করে লেখাটা ডিলিট করে দিবেন। তো গাইস ডিলিট করা হয়ে গেলে আমরা এখন ছবিটা সেভ করব। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন একটা আছে, তো এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ডিফল্ট এর সাইডে যে আইকনটা রয়েছে, তো এই আইকনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাবেন। তো তারপর এখানে আলট্রাতে সিলেক্ট করে দিবেন। তো এখানে আলট্রা সিলেক্ট করলে কি হবে, ভিডিওটা হাই কোয়ালিটির এইচডিতে সেভ হয়ে যাবে। তো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই ছবিটা সেভ হয়ে যাবে। তো গাইস এখন চলে যাব আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে। তো মোবাইলের গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পোস্টারটা, সেই পোস্টারটা। তো আমাদের ঈদ মুবারক পোস্টারটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো গাইস ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও।